আমরা ভাবছি যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ কি? বস্তুত কারণ একটাই, মানব রচিত সিস্টেম। যে সিস্টেম আমাদের শিক্ষা দেয়, যে সিস্টেম আমাদের যুবকদের শিক্ষা দেয় বিশ্বয়ের মহানবী কাছেন নয়, বিশ্বয়ের খালিদ ওয়ালিদ নয়, বরং আমাদেরকে শিক্ষা দেয় যে বিশ্ব খেলোয়াড় কিভাবে মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো হওয়া যায়। যে গণতন্ত্র আমাদের যুবকদেরকে শিক্ষা দেয় সমাজের নামে কিভাবে ট্রান্সজেন্ডার এবং সমকামিতার বাস্তবায়ন করা যায়। যে সিস্টেম আমাদের মানবতাকে শিক্ষা দেয় 9 বছরের মেয়েকে কিভাবে ধর্ষণ করতে হয়। এমনকি আমাদের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আর জামিয়াতুল ইসলামিয়া মাদিনাতুল উলুম গাজীপুর আল-কাসেম ছাত্র কল্যাণ পক্ষ থেকে আয়োজিত আজকের এই জাঁকজমকপূর্ণ বক্তৃতা সেমিনারে ন্যায়ের কলমহাতে নিঃস্বার্থ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট গণতন্ত্রের আবরণে ঢেকে যাওয়া দূষিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ছাত্র ভাইরা সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় উপস্থিতি, পরিস্থিতি এবং প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আজকে আমাদের যে বিষয়টি সম্পর্কে আলোচনা করা আবশ্যক তা হল যুব সমাজের অবক্ষয়ের কারণ প্রদান। আমরা চাই প্রতি বিষয়ে সামান্য আলোচনা প্রস্তাব ও আমার অভিজ্ঞতা। প্রিয় উপস্থিতি, যুব সমাজ যা এক মহাকালের নীরব সাক্ষী। যুব সমাজ এমন একটি সমাজ যা এক মহাকালের নীরব সাক্ষী। উত্তপ্ত অনন্ত প্রসার মরুজলে ভ্রান্তরূপী স্নিগ্ধ করার ক্ষমতা রাখে প্রতিটি যুগের প্রতিটি যুগ। আমি কোনো একক ব্যক্তি বা সমাজকে কেন্দ্র করে উল্লেখ করছি না, বরং আজকের ইয়াং জেনারেশন যে রিয়েলিটি বস্তুতে আমি সেটাই ইমোশন করছি। বাট দ্য কন্ডিশন অফ টুডেস ইজ ভেরি হ্যাপি। বর্তমান যুব সমাজের প্রেক্ষাপট খুবই ভয়াবহ। মাদক, ধর্ষণ, সমকামিতা, পর্নোগ্রাফি, অত্যাচার, হতাশা, আত্মহত্যা, দিস ইজ সাচ এ রুথলেস সোসাইটি। এটি এমন একটি পরিবেশ। মুক্তার কাছে আজকে আমরা যদি যুব সমাজের অবক্ষয়ের কারণ পর্যবেক্ষণ করতে যাই, তবে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের প্রত্যক্ষ হয় তা হল সেকুলার শিক্ষা ব্যবস্থা। যে সেকুলার শিক্ষা ব্যবস্থা নারীদেরকে ঘর থেকে বের করে আমাদেরকে ব্রেন ওয়াশ করে আমাদেরকে যুগের পর যুগ শিক্ষা দিয়ে আসছে নারী স্বাধীনতা কাকে বলে। অথচ আজকে বিশ্বের 48% হতদরিদ্র যারা শিক্ষা, খাদ্য, বস্ত্র প্রতিটি অধিকার হতে প্রত্যাখ্যিত, কিন্তু তাদের অধিকার নিয়ে কথা বলা হয় না। কারণ নারী স্বাধীনতার নামে যুব সমাজের মাঝে যৌনতা প্রচার করাই হয়ে থাকে। মুক্তার মাঝে আপনার লক্ষ্য করুন, আজকে যারা নারী স্বাধীনতা, বাল্য বিবাহ এবং তথাকথিত প্রগতিশীলতার ভূমিকা পাচ্ছে, বস্তুত এদেরকে দেখা যায় 19শে ডিসেম্বর 2025 এবং 30শে জানুয়ারি 2026 প্রকাশিত এপেস্টিন ফাইলের মহানায়ক। আর এই এপেস্টিন ফাইলের মহানায়কগুলি হলো সেকুলার শিক্ষা ব্যবস্থার মূল হেডকোয়ার্টার। আর এই সেকুলার শিক্ষার শিক্ষক বলি যখন রাষ্ট্রের ক্ষমতায় উপবিষ্ট হয়, তখন তার আবু সাইদ এবং হাদি হত্যার বিচার করতে হবে। সুতরাং আমাদের এই যুবকদেরকে অগ্রগতির জন্য, অবক্ষয় থেকে মুক্তি করার জন্য সর্বপ্রথম আমাদের কর্তব্য হলো ইকরক বিসমি রব্বিকাল লাযী খলাক, এই আদর্শ আদর্শিত করা। মুক্তার মাঝে বর্তমান অবক্ষয়ের গতিমাত্রা শুধু এই সেকুলার শিক্ষা ব্যবস্থার মাঝে সীমাবদ্ধ নয়, বরং সমাজের বিশাল হতে শুরু করে গোটা যুব সমাজে যেই ভাইরাস সংখ্যা শুরু সেগুলোর কাছে অন্যতম দুটি হলো অবাধ যৌন স্বাধীনতা। এমনকি আমাদের সবুজ বাংলার মাঝে প্রতি বছর মাদকের পিছনে ব্যয় হয় $1 বিলিয়ন। আর আমরা যদি গোটা বিশ্বে অবাধ যৌনচারের প্রতি লক্ষ্য করি, যেখানে শুধু পর্নোগ্রাফি থেকে উত্থাপিত আয় $97 বিলিয়ন বলি। বস্তুত তথাকথিত প্রগতিশীলদের মন্তব্যই হচ্ছে এনলাইটেনমেন্ট, শিল্প বিপ্লব এবং জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির পূর্ব শর্ত হলো অবাধ যৌনতা দর্শনের বাধা। এজন্যই তো আজকে ঘরের বাহির থেকে শুরু করে সমাজের যুব সমাজ ধ্বংসকারী, সমাজের পতিতালয় সহ এমনকি শূন্য আকাশে উড়ে যাওয়া বিমানের মাঝেও যৌনতার মুক্ততা নামক বিপুষ্টতা আপনারা স্মরণ করুন আল-আকসা বিজয়ী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বলেছিলেন যদি তোমরা কোনো জাতিকে অস্ত্র ছাড়াই কিংবা যুদ্ধ ছাড়াই ধ্বংস করে দিতে চাও, তাহলে সে জাতির মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেয়। মুহতারাম হাজির, আজকে দৃষ্টি বন্ধ করে বলে দেওয়া যায় আমরা সেই গতিগ্রস্তের দিকে অগ্রসর হচ্ছি। মুহতারাম হাজির, লক্ষ্য করুন সেই ইতিহাসের সে অধ্যায় 711 খ্রিস্টাব্দের গতি, যখন মুশরিক জলদস্যু কর্তৃক মুসলমানদের উপর আক্রমণ করে মুসলিম
একটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, অথচ বর্তমান জেনারেশন সেই ইতিহাস সম্পর্কে মনটার মাঝে আজ আমরা ভাবছি যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ কি? বস্তুত কারণ একটাই, মানব রচিত সিস্টেম। যে সিস্টেম আমাদের শিক্ষা দেয়, যে সিস্টেম আমাদের যুবকদের শিক্ষা দেয় বিশ্বকে মহানবী কাছের নয়, বিশ্বকে খালিদ বিন ওয়ালিদ নয়, বরং আমাদেরকে শিক্ষা দেয় যে বিশ্ব খেলোয়াড় কিভাবে মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো হওয়া যায়। যে গণতন্ত্র আমাদের যুবকদেরকে শিক্ষা দেয় সমাজের কামে কিভাবে ট্রান্সজেন্ডার এবং সমকামিতার বাস্তবায়ন করা যায়। যে সিস্টেম আমাদের মানবতাকে শিক্ষা দেয় 9 বছরের মেয়েকে কিভাবে দর্শন করতে হয়। এমনকি আমাদের কর্তব্য ছিল আমাদের এই বর্তমান যুবকদেরকে আগামী খেলার স্বপ্ন দেখালো, কিন্তু অথচ তথাকথিত ইসলামিক স্কলারগুলো ইসলামিক নাম ব্যবহার করে তারা যুবকদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যায়। মনটা হাসে প্রশ্ন এখন আমাদের করণীয় কি? আজ থেকে প্রায় 300 বছর পূর্বে আমাদের এই উপমহাদেশের অনন্য ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, ব্যাংকের সকল বিদ্যমান সকল ব্যবস্থা, অর্থাৎ তিনি বুঝাতে চাইছিলেন বর্তমান এই সব অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে বর্তমান ব্যবস্থার সংস্কার নয়, বরং এটি ব্যাংকে দাঁড় করাতে নতুন কাঠামো, যেই কাঠামোতে হবে নয়া যুগের নতুন নির্মাণ, যেমনটি আমরা আফগানিস্তানে দেখেছি। মুহতারাম হাজির, সুতরাং আজকে এই ক্রান্তি লগ্নের যুবকদের আমি বলতে চাই, ইয়া আইয়ুহা শাবাব ইয়া মাতা ওয়া আনতা মুস্তামিরু ফি কাসবিক। হে যুবক, তুমি আত্মদান ঘুমন্ত করে প্রতীক হয়ে থাকবে। তুমি আজকে আমাদের সেই হারিয়ে যাওয়া আন্দোলনের প্রতি লক্ষ্য করে দেখো, আজ তোমাকে নিঃশক্ত করে যাচ্ছেন তোমাকে তারেক ইনসাফ হিসেবে দেখার জন্য। আজকে তুমি সেই ফিলিস্তিনের আলাদা প্রতি লক্ষ্য করে দেখো, যে আলাদার প্রাঙ্গণে কালিমার কাল পতাকা উত্তোলন করার জন্য তোমাকে একজন সালাউদ্দিন আইয়ুবী হিসেবে দেখতে চাই। সুতরাং হে মুসলিম যুবক, আজকে তুমি চীনের উইগুর থেকে পুরো মুসলিম বিশ্ব তোমাকে আজকে খালিদ বিন ওয়ালিদ হিসেবে দেখতে চাই। সুতরাং এখন তন্ত্রমন্ত্রের সকল ব্যবস্থাকে আটলান্টিক মহাসাগরে বসিয়ে দিয়ে যদি তুমি নিজের বুকের মধ্যে মুহাম্মদের আদর্শ লালন করতে পারো, তবে জেনে রাখো আগের ইতিহাসের মতো তোমার প্রতি পুরো বিশ্ব মানবতা করতে বাধ্য হবে। জিনজের কি যায়নি বাধা, চিন্তার পোশাক বুঝতেও পারে, জল দিয়ে কি যায়নি পারো, অগ্নিবীরের তত্ত্ব